জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা তুমি সকলের জয় করো মা, সকলের মনের আশা পূর্ণ করো মা। তুমি ছাড়া কেউ নেই মা গো, সকলের জন্য তুমি আছো মা। সকলের সমাধান করে দিও মা গো, সকলের সমস্যার সব মিটিয়ে দিও মা। সবাই চিন্তা করে, অনেক লোক অনেক কিছুতে মা ভুগছে গো মা। তোমার ভক্তদের দেখো মা, যেভাবেই ভক্তরা ডাকুক মা। ভক্তদের ডাকতে ভুল হলেও মা তুমি শুনতে ভুল করো না। তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই বুঝছো, কোথায় কি আছে না আছে, কার কি হয়েছে না হয়েছে। তবু এটা তোমার বক্তব্য যে তোমাকে আমরা ডাকি, ভক্তি করি। প্রতিটা কাজের ফাঁকে যেন আমি তোমাকে ডাকতে পারি মা। সব সময় তো আমরা ব্যস্তর মধ্যেই থাকি। হাজার অসুস্থ হলেও নিজের অসুস্থটাকে কিছু মনে না করে মা সংসারে ডুবে থাকি। এটাই হচ্ছে আমাদের দোষ মা গো, যে তোমাদেরকে আমরা ঠিক করে ডাকতেই পারি না, সংসার নিয়ে ব্যস্ত থাকি মা। তবু আমি বলবো মা গো, যে ভক্ত যদি তোমাকে ডাকতে ভুল করে মা, তুমি শুনে নিও। তুমি যেন শুনতে ভুল করো না। ভক্ত তোমাকে ডাকতে পারে না মা, কিন্তু মনে ভাবে, সেটা তো মা জানতে পারো তুমি। সেটা তাদের সমাধান করে দিও মা, জেনে তাদের বিপদ থেকে মুক্তি দিও মা। যতই ভক্তরা ডাকতে ভুল করুক মা, তুমি সাড়া দিতে ভুল করো না। তুমি ছাড়া কে আছে পৃথিবীতে মা? সকল ভক্তদের বলো মা গো, কেউ নেই। তুমি যদি মনে করো ঠিক করবে তো সব হবে, তুমি মনে করো যে ঠিক করবে না, কিছু হবে না। আমি তো কিভাবে তোমাকে বলেছিলাম মা, আমি তো এখন একটু আধটু তাও ভিডিও করতে পারি না কেঁদে, কিন্তু আমার যখন সেই কথা মনে পড়ে তো আমার চোখে জল এসে যায়। মাকে আমি এরকম বলেছিলাম, মা তুমি যদি না ভালো করো মা, আমাদের কে ভালো করবে? কেউ ভালো করবে না। তোমরা সবাই যদি মা আমাদের সমাধান করার চেষ্টা করো মা গো, তো আমরা ধন্য হয়ে যাব। সকল ভক্তরা আমরা কত কষ্ট পাচ্ছি মা। অনেকজন আছে কাছে আসতে পারে না, অনেকজন আছে তোমাকে বলতে পারে না মা, কিন্তু ভেতরে বলে। তুমি তো সবই জানতে পারো ভেতরের কথা। অনেক লোক আছে মা কাঁদতে পারে না, অনেক লোক আছে কানে শুনতে পারে না, কিন্তু যারা কাঁদতে পারে না তারা দেখতে পায় মা, দেখতে পায় না তারা শুনতে পায়। কিছু না কিছু তুমি তাদের দিয়ে রেখেছো মা গো। সবাই সব কিছু নিয়ে জানতে পারে যে কৃষ্ণ কালী মা আমাদের মহান। কাউরি তুমি দৃষ্টি দাওনি মা, তোমাকে দেখতে পাই না, তারা খুব দুঃখ করে মা গো। ফোন করে আমাকে, বলে মা, আমার শুনে খুব কষ্ট হয়। অনেক লোক আছে কি বলছো তোমরা, আমি শুনতে পাই না, কিন্তু মাকে দেখতে পাচ্ছি। সে কিন্তু আত্মা দিয়ে বলে মা, তুমি তাকে সাড়া দিও। অনেক লোক আছে শুনতে পায়, দেখতে পায়, মা বলতে পারে না। তুমি তাকে বলতে ক্ষমতা দিও মা, সকলের সমাধান করো মা গো। তুমি তো সব কিছু করতে পারছো মা, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, বলতে পারছো মা গো। তুমি সেই মন প্রাণ দিয়ে মা, তুমি সেই মন প্রাণ দিয়ে মা গো। ভক্তগণ আপনারা কিছু মনে করবেন না, মায়ের কিছু কথা বললে আমার চোখ থেকে জল আসে। ভক্তরা এইরকমই কথা বলে মা, কেউ দেখতে পায় না, কেউ শুনতে পারে না, কেউ বলতে পারে না। আমি অনেকক্ষণ ভিডিওতে কথা বলি মা, সব কষ্ট লাগে শুনে। আপনারা ঠিক সেইভাবে ডাকবেন মা। একটাই কথা বললো মা, আমি তোমাকে কোনো সময় যদি ডাকতে ভুল করি মা, তুমি শুনতে ভুল করো না মা।
তুমি সাড়া দিও মা, তুমি জেনে নিও আমি ডাকছি, তুমি তো সবই জানতে পারো, বলতে পারো মা গো। অনেক আছে কথা বলতে পারে না, বাবা কথা বলতে পারে না, মা ডাকতে পারে না, সে দুঃখ করে। অনেক আছে দেখতে পায় না, মাকে দেখতে ইচ্ছে করে। মা তুমি তাকে দেখো মা, যেন তোমাকে মন ভরে সেই ভক্ত দেখতে পারে। কত ভক্ত আছে মা যে শুনতে পাই, দেখতে পাই, কিন্তু বলতে পারে না। মা তুমি তাকে বলতে ক্ষমতা দিও মা গো, তার সমাধান সবাইকে সব কিছু দিও মা। তুমি ছাড়া কেউ নেই মা, খাওনি মা। অন্তর্যামী তুমি, দূর থেকেও সব বোঝো, কাছ থেকেও সব বোঝো মা। পৃথিবীর মধ্যে তুমি থাকো মা গো, সব সমাধান করে দিও মা। জয় কৃষ্ণ কালী মা, জয় জয় কৃষ্ণ কালী মা। সবারই কষ্ট দূর করে দিও মা, যেমন আমি আমার দূর করেছ মা গো, সকলের দূর করে দিও। সকল ভক্তরা মায়ের কাছে আসার চেষ্টা করবেন, মাকে মন ভরে দেখবেন। মায়ের কাছে আসতে কোনো চিন্তা ভাবনা করবেন না। কত পয়সা কত দিকে যায়, একটু গাড়ি ভাড়া করে মায়ের কাছে এসে মাকে জানিয়ে যাবেন। সবসময় মা আপনাদের সঙ্গে আছে। যদি ডাকতে পারেন ভক্তি করে, মাকে দেখতে পান। যেই ভক্তরা দেখতে পান না, সেই ভক্ত যদি মনের ভক্তি থাকে, তাকে মাকে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন। যে ভক্ত বলতে পারেন না, মাকে যদি মন দিয়ে ডাকবেন, নিশ্চয়ই আপনারা বলতে পারবেন। যে ভক্ত শুনতে পান না, সেই ভক্ত মন থেকে যদি মাকে ডাকেন, ঠিক শুনতে পাবেন। বিশ্বাস করে ভক্তি করে মাকে ডাকবেন, ধৈর্য হারা হবেন না। ডাকার মতো ডাকবেন, মা ঠিক শুনবে। মা তো এমনিও শুনতে পাচ্ছে, অমনিও শুনতে পাচ্ছে, দেখতেও পাচ্ছে, সব কিছুই পাচ্ছে মা। বলতে পারে, শুনতে পারে, সব কিছু পারে, কিন্তু আমাদের দোষ থাকে। আমাদের দোষের জন্য, আমাদের কর্মের জন্য আমাদেরকে বলছে মা, যাতে আমরা মাকে ডাকি, ভক্তি করি। ওটাই আমাদের কাজ। মা মনে করলে মা না ডেকেই সব কিছু করতে পারে, কিন্তু সেটাই যদি মা করে দিত, তাহলে ভক্তরা কোনোদিনই মাকে খুঁজতো না। আর আমাদের কি কর্তব্য? আমরা সারাদিন কাজ করব, সংসার দেখব, সর্বস্ব করব। আমরা ওই করতেই তো আসিনি। আমরা তো এসেছি আমাদের কাজ করতে, আমাদের কর্তব্য কর্ম করতে, কিন্তু সেটা আমরা কিছুই করি না। আমরা এখানে এসে তার উল্টোটা করি। আমরা বিচার করি, সব কিছুতে আমরা বিচার করি। এটা আমরা খুব ভালো করতে পারি, বিচারটা খুব ভালো করতে পারি। আর ঠাকুর ডাকার সময় বলতে পারি, আমি ভাত খাবো না, মাংস খাবো না, আমি উপোস থাকবো, নিরামিষ খাবো। এইটা করতে নেই, সেটা করতে নেই। যেটা ভগবান বারণ করেনি সেটাই মানুষ বেশি করে বলে। আর যেটা ভগবান বলেছে যে সারাদিন পরে আমাকে ডাকবি, তখন একটু মন থেকে ডাকবি, সময় দিবি আমার জন্য, যতটুকু পারবি আমার জন্য সময় দিবি, আমাকে ভক্তি করে ডাকবি, আমাকে স্মরণ করবি। এইটা ভগবান বলেছে, সেটা মানুষ করতে পারে না, কিন্তু যেটা বলেনি সেটা করতে। সারাদিন উপোস থাকবো, মাছ খাবো না, মাংস খাবো না, ডিম খাবো না, রসুন খাবো না, পেঁয়াজ খাবো না, এইগুলো কি ভগবান বলেছে? এইগুলো মানুষ করছে। তাই বলি, যেটা বলেছে সেটা করে না, যেটা বলেনি সেটা করছে। একবারও কেউ বলে কোনো দিন কারোর মুখে শুনেছেন কখনো যে আমাকে ঠাকুরের নাম করতে বলেছে, আমাকে ঠাকুরকে ডাকতে বলেছে, আমাকে আমার কর্তব্য কর্ম করতে বলেছে? এটা কোনো দিন কারোর মুখে শুনবেন না। ভাত খেতে নেই, রুটি খেতে নেই, মাছ মাংস খেতে নেই, পেঁয়াজ রসুন খেতে নেই, দীক্ষা ছাড়া এই কাজ হয় না, দীক্ষা ছাড়া ওই কাজ হয় না, এইগুলো সবাই জানে। এটা যেন মনে হচ্ছে প্রতিটা মানুষের কানে কানে ভগবান বলে দিয়েছে যে তোমরা মাছ খাবে না, মাংস খাবে না, নিরামিষ খাবে, আঁশ খাবে না, উপোস করবে, সারাদিন উপোস করবে, তারপরে রাত্রে খাবে পুজো করে আমাকে খেতে দিয়ে। ভগবান এটা কানে কানে প্রতিটা মানুষের বলে দিয়েছে। আর এইটা একবারও বলেনি যে আমাদের পৃথিবীতে এসেছি আমরা আমাদের কর্তব্য করতে, আমাদের কর্ম করতে। আমাদের কর্তব্য, আমাদের কর্ম একদমই আলাদা।
সেটা আমরা একবারও করি না, সেটা একবারও বলি না যে ভগবান এটা আমাদের করতে বলেছে। আমাদের যেই কাজকাম হয়ে গেল আমরা পাড়ায় পাড়ায় গেটের সামনে বসে গেলাম লোকের চর্চা করতে, এইটা ভগবান বলে দিয়েছে। চিটিংবাজি করতে, চুরি করতে, এইগুলো ভগবান বলে দিয়েছে। এটা বলেনি কাউরি থেকে বেইমানি করবে না, মিথ্যে কথা বলবে না, দান ধ্যান করবে, লোকের ভালোবাসবে। তুমি লোকের ভালো করলে, না খেয়ে যদি তুমি ভগবানকে খেতে দাও, ভগবান কোনো দিনই তোমার সেটা উপকার করে না। কিন্তু তুমি না খেয়ে যদি অন্যকে খাওয়াও, ভগবান সেটা বলেছে। সেটা কোনো দিন কেউ করতে পারে? আপনি বলুন তো, কখনো কেউ করে যে আমি না খেয়ে অন্যকে খাওয়াবো? নিজের জন্য আগে জুগিয়ে রাখি, নিজে কি খাবো। কোনো কেউ যদি একটা দরজায় ভিক্ষে করতে আসে, আমরা কিছু ব্যস্ত থাকলে আমরা কি বলি? এখন হবে না গো। ভগবান এইটা বলেনি। তোমার কাজকর্ম, তোমার সারা জীবন আছে, তুমি একটু হাত ধুয়ে উঠে একটুখানি কোনো রকম সময় করে, কোনো বিচার না করে যেটুকু পারো তুমি তার হাতে তুলে দাও। সেটা ভগবানের যে উপোস করব না খেয়ে, তার চাইতে বড় জিনিস। সেটা ভগবান বলেছে, সেটা মানুষে করে? সব সময় আমার একটাই কথা মনে রাখবেন, খারাপ হলেও আপনারা শুনবেন, ভালো হলেও শুনবেন, আমাকে বলবেন। আপনাদের বলার মতন মোবাইলের মধ্যে জায়গা আছে, আপনারা বলে দেবেন যে আমি খারাপ বলছি না ভুল বলছি। যেটা ভগবান বলেছে সেটা করি না, যেটা বলেনি সেটা করি। সব থেকে বড় কথা, যেটা বলেছে সেটা আমরা কোনো দিনই করি না, যেটা বলেনি সেটা আমরা করি। তাহলে আমাদের কোনো লাভ হবে বলুন? আমরা যে কষ্ট পাই, দুঃখ পাই, আমরা যে এত কিছু সংসার নিয়ে টানাটানি করি, সংসারে কি দেয় আমাদের? কিছু দেয়? ভগবানের যদি জিনিস, যেটা ধর্ম কর্ম, সেটা যদি আমরা করি, ভগবান সেইটা আমাদেরকে দিয়েছে। সেটা আমরা করলে আমরা নিজেদের দিন আমাদের ভালো হবে, আমরা নিজেরাও ভালো থাকবো। 5 জনকে যদি ভালো রাখতে পারি, তো আমাদের বাড়ির সকলে ভালো থাকবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। মোবাইল নাম্বারটা নেবেন 9903910562। আমার অ্যাড্রেসটা হচ্ছে, অনেকে তো কিছুই জানেন না অ্যাড্রেসের ব্যাপারে, তো আমি ফুল অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমার ঠিকানাটা জেলা হাওড়া, থানা ডোমজুর, পোস্ট অফিস নিবড়ে। জেলা হাওড়া, থানা ডোমজুর, পোস্ট অফিস নিবড়ে। আমার পাড়ার নাম, আমি এখন ভাড়া ঘরে আছি সলবে, সেই ঠিকানা হচ্ছে সলব স্কুল, বেলতলা ক্লাব। সলব স্কুল, বেলতলা ক্লাব। এই সলবটা অনেকে বলবেন কোথায় আছে? হাওড়া থেকে সলব হাই রোডে এলেই সলব বাজার পাবেন, সলবটা পাবেন। সলব হাই রোডে এলে সলব বাজার পাবেন, সলব স্কুল বটতলা পাবেন। ওই স্কুল বটতলায় আমি আছি। আমতার দিক থেকে আসলে প্রথম সলবেই হবে স্কুল বটতলা, যেটা ডোমজুর থেকে আসছে। আর যেটা হাওড়া দিয়ে আসছে, সেটা দিয়ে আপনাকে হাওড়া থেকে যদি বাস ধরেন, সোজা চলে আসবেন সলব, বলবেন সলব বাজার। না সরি, আমি ভুল বললাম। এখন বাজার না, এটা হচ্ছে সলব স্কুল বটতলা, বেলতলা ক্লাব। এখন এই মুহূর্তে কাদার জন্য মা নিজের বাড়ি থেকে ভাড়া ঘরে এসছেন। তো মায়ের অ্যাড্রেস হচ্ছে সলব ডাঁসি মনসাতলা, সলব ডাঁসি মনসাতলা, ওটা মায়ের নিজের বাড়ি। এখন বর্ষার জন্য, ভক্তদের ফোন করার জন্য, ভক্তদের অসুবিধার জন্য আমি এখন মাকে নিয়ে সলব স্কুল বটতলায় ভাড়া এসেছি। স্কুল বটতলা, সলব স্কুল বটতলা, জেলা হাওড়া, থানা ডোমজুর, পোস্ট অফিস নিবড়ে। আর মায়ের পাড়ার নাম হচ্ছে সলব স্কুল, বেলতলা ক্লাব। সলব স্কুল, বেলতলা ক্লাব। মায়ের ফোন নাম্বার হচ্ছে 9903910562। মায়ের সেবিকার নাম হচ্ছে জ্যোৎস্না চ্যাটার্জি, জ্যোৎস্না চ্যাটার্জি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের, কৃষ্ণ কালী মায়ের জয়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর যেটা করার জন্য ভগবান পাঠিয়েছে সেটা করবেন, যেটা করে বলে পাঠায়নি সেটা করবেন না।
দেখবে যদি কৃষ্ণর ঘর, এই মন্ত্রর পেছন ধর, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। জ্যোৎস্নার ফোন নাম্বার 9903910562, 9903910562। জয় কৃষ্ণ কালী মাই জয়।